দেখেন ওর আব্বা মা কেউ নাই। এমনিতে ওর আপন বলতে এই মাদ্রাসার যারা শিক্ষক আছে তারাই ওর আপন। এই মুহূর্তে আমাদের হলো সবচেয়ে বেশি সমস্যা দিচ্ছে হলো চাউল। চাউলটা এখন খুবই কম, আর হয়তো 2-3 দিন আমাদের যাইতে পারে, পরে আমাদের চাউল শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আত্মাক ক ফাউন্ডেশনের সাথে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আত্মাক ক ফাউন্ডেশন স্বেচ্ছাসেবক টিম আজকে এসেছে ফরিদপুর সদর উপজেলার 1 নং ঈশান গোপালপুর ইউনিয়নের আরিফ বাজার সংলগ্ন আব্দুল জব্বার দারুল উলুম কওমি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায়। আত্মাক ক ফাউন্ডেশনের এক সদস্যের দেওয়া তথ্য অনুযায়ী আত্মাক ক ফাউন্ডেশন জানতে পারে মাদ্রাসাটিতে এই মুহূর্তে খাবারের সংকট দেখা দিয়েছে। এই খবর পেয়ে আত্মাক ক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক টিম বসে না থেকে সরাসরি মাদ্রাসায় এসেছে খোঁজ খবর নেওয়ার জন্য। মাদ্রাসার মুহাতামিমের সাথে কথা বলে জানা যায়, বর্তমান মাদ্রাসায় 12 জন এতিম বাচ্চা সহ মোট 75 জন ছাত্র মাদ্রাসায় লিল্লাহি বোর্ডিং এ খাবার খান। আর্থিক সমস্যার কারণে এই মুহূর্তে মাদ্রাসায় খাবার সংকট দেখা দেওয়ায় ছাত্রদের খাবার নিয়ে চিন্তায় পড়ে যায় মুহতামিম সহ মাদ্রাসার কমিটি। মাদ্রাসার মুহতামিম জানান, মাদ্রাসার যে চাউল আছে তাতে সর্বোচ্চ 2 থেকে 3 দিন ছাত্রদের খাবারের ব্যবস্থা হবে। তাই মুহতামিম সাহেব আত্মাক ক ফাউন্ডেশনের কাছে আবেদন করেন এই এতিম বাচ্চাগুলোর পাশে দাঁড়ানোর। খুব শীঘ্রই আত্মাক ক ফাউন্ডেশন মাদ্রাসার এতিম বাচ্চাদের খাবারের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি এতিমের অভিভাবক হবে, যে ব্যক্তি এতিমের মুখে খাবার তুলে দিবে, আমিও সে জান্নাতে এত কাছাকাছি থাকবো যেমন 2টি আঙ্গুল। সহিহ বুখারী। অর্থাৎ এতিমের যত্ন নেওয়া মানে জান্নাতের নিশ্চয়তা লাভের বড় সুযোগ। এতিম শিশুদের মা বাবা নেই, তাই তারা সমাজের সহায়তায় ছাড়া টিকে থাকতে পারে না। তাদের জন্য দান করা মানে একজনের জীবনের আশার আলো জ্বালানো এবং নিজের মানবিক দায়িত্ব পালন করা। দান করলে সম্পদ কমে না, বরং বরকত বাড়ে, মানসিক প্রশান্তি আসে। আত্মাক ক ফাউন্ডেশনের সকল সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী এই এতিম বাচ্চাগুলোর পাশে এসে দাঁড়ান। আপনাদের দেওয়া 1 টাকা এই এতিম বাচ্চাদের মুখে এক বেলার খাবারের যোগান দিবে। আত্মাক ক ফাউন্ডেশনে অনুদান পাঠাতে কমেন্ট বক্সে দেওয়া বিকাশ নাম্বারে যোগাযোগ করুন। মানবতার কাজে এগিয়ে আসুন, আত্মাক ক ফাউন্ডেশনের সাথে থাকুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। আমরা আজকে আসছি ফরিদপুর আব্দুল জব্বার দারুল উলুম হাফেজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা। এখানে ছাত্র আছে 75 জন প্লাস। এখন আমাদের সামনে আছে যে মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের কাছে আসছি আমরা, কি সমস্যা চলতেছে মাদ্রাসায় এখন বর্তমান, তা আমাদের হুজুরের কাছ থেকে শুনবো এই মুহূর্তে মাদ্রাসা কি সমস্যাটা দেখা দিচ্ছে। এই মুহূর্তে আমাদের হলো সবচেয়ে বেশি সমস্যা দিচ্ছে হলো চাউল। চাউলটা এখন খুবই কম, আর হয়তো 2-3 দিন আমাদের যাইতে পারে, এরপরে আমাদের আর কি চাউল মানে শেষ হয়ে যাবে। দেখছেন আত্মাক ফাউন্ডেশনের সকল সদস্য যারা দেখবেন তারা মাথায় রাখবেন, আমাদের এই মাদ্রাসার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে খাদ্য, মানে চাউলের সমস্যা। যে চাউলটা হইলে আমরা মাদ্রাসার আর কি বাচ্চা কাচ্চা মানে খাইতে পারবে। খাওয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এখন চাউলের অবস্থা, যেটা আমাদের বলছে। আর যা যা সমস্যা আছে, অনেক সমস্যায় আছে, আস্তে আস্তে সমাধান হবে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চাউলের সমস্যা। আচ্ছা, এখানে এতিম আছে কয়জন? এতিম যারা আছে দেখুন, আমরা যারা এতিম আছে আছে আব্বা মা নাই কেউ। ওর দেখেন ওর আব্বা মা কেউ নাই। এখন আসলে বলার ভাষা নাই। যারা এতিম আছে তাদের জন্য সবাই দোয়া করবেন, যাতে ও ভালো কিছু করতে পারে, ভালো পড়ালেখা করতে পারে। সবাই সহযোগিতা করবে। আমাদের এই সহযোগিতায় এই বাচ্চাটা পড়ালেখা করতে পারবে, সেদিক দিয়ে সবাই লক্ষ্য রাখবেন। আত্মাক ফাউন্ডেশন সদস্য এবং বাকি যারা এই ভিডিও দেখবেন সবার কাছে আমার অনুরোধ থাকবে যে এই মাদ্রাসার যাতে ভালো কিছু করতে পারে, ওরা যাতে ভালো বড় কিছু হইতে পারে, সেই জন্য সবারই খাবার প্রয়োজন। এই খাবারের জন্য আমরা বেঁচে আছি। আমাদের যারা আর্থিক সহযোগিতা করছেন এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি সহযোগিতা করবেন, এই কারণেই যে যাতে এই এতিম বাচ্চাগুলা বড় হইতে পারে এবং কি খাইতে পারে, সেই দিক দিয়ে সবাই লক্ষ্য রাখবে। তোমার নাম কি? মোহাম্মদ ইব্রাহিম শেখ। আরো আছে যারা এই যে যারা দেখতেছেন, ওর বাবা নাই, ওর মা নাই, তারা এতিম আছে, আর ওর বাবা মা কেউ নাই। দুনিয়াতে ওর আপন বলতে এই মাদ্রাসার যারা শিক্ষক আছে তারাই ওর আপন। এই দিক দিয়ে লক্ষ্য করবেন, সবাই লক্ষ্য করে মাদ্রাসার জন্য সবাই সার্বিক সহযোগিতা করবেন।